ডাফ অ্যান্ড ডট কোশ্চেন বাঞ্চের ক্লাস 9-এর থার্ড সামেটিভ ইভলিউশনের মডেল সেট 2 রয়েছে 361 পেজে। তো এই সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেখে নেব। এখানে প্রথমে সেকশন এতে সিন রয়েছে প্রোজ পার্ট থেকে এবং এটা রয়েছে দ্য প্রাইস অফ বেনানাস থেকে। আশা করি টেক্সটটা পড়া হয়ে গেছে, আমি ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। টু দ্য সেটজি দ্য ফ্রুট ভেন্ডরস ডিমান্ড সিমড টু বি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে রুড। এরপর রয়েছে দ্য সেটজি পেইড দ্য পোর্টার, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 4 আনাস। পোর্টার বা কুলিকে সেটজি 4 আনা দিয়েছিল। ফর দ্য ফ্রুট ভেন্ডর অল দ্য প্যাসেঞ্জার্স হ্যাড ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সিম্প্যাথি, সহানুভূতি ছিল। এরপরে হেয়ার দ্য ওয়ার্ড স্কোয়েল হেয়ার মিনস, এরপরে এখানে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে লুকড অ্যাংরিলি, রেগে গিয়ে তাকানো আর কি। এরপর রয়েছে হোয়াট এবং হোয়াই রয়েছে। প্রথমে হোয়াটে রয়েছে দ্য সেটজি বিকেম মোর অ্যান্ড মোর আনকমফোর্টেবল। আর হোয়াইয়ে অ্যান্সারটা হবে দ্য ন্যারেটর ড্রিউ এ কার্টুন অফ সেটজি অ্যান্ড শোড হিজ ড্রয়িং টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট হিম অ্যান্ড এভরি ওয়ান লাভড। এতটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে দ্য ফ্রুট ভেন্ডর ক্লাং টু দ্য উইন্ডো, জানালাতে সে ঝুলেছিল। অ্যান্সারটা হি ওয়াজ প্লিয়েডিং সেটজি টু গিভ হিম দ্য প্রাইস অফ দ্য বেনানাস। এরপরে দ্য ফ্রুট ভেন্ডর আস্কড ফর 2 আনাস, ফ্রুট ভেন্ডর 2 আনা চেয়েছিল। অ্যান্সারটা হবে হি হ্যাড টু গিভ 2 আনাস টু রেস্কিউ সেটজিজ অনারেবল ক্যাপ। সেটজির যে ক্যাপটা, অনারেবল ক্যাপ, সেটাকে রেস্কিউ করার জন্য, উদ্ধার করার জন্য তাকে 2টো কলা দিতে হয়েছিল। এরপর রয়েছে দ্য পোর্টার লেফট, কুলিটা চলে গিয়েছিল। কারণটা হচ্ছে সেটজি থন্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। অ্যান্সারটা রয়েছে এইখানটাতে, এই যে সেটজি থন্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন রয়েছে হাউ ডিড দ্য সেটজি ট্রাই টু জাস্টিফাই হিমসেলফ, নিজেকে কিভাবে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন সেটজি। অ্যান্সারটা টু জাস্টিফাই হিমসেলফ দ্য সেটজি সেড। এরপরে এই ইফ থেকে লেখা হবে, যেটা রয়েছে এইখানটাতে দেখো, ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক। এরপরে রয়েছে হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, আই ডিড নট আস্ক হিম টু হেল্প। এটা যেমন আছে কোটেশনের মধ্যে সেরকম লেখা যেতে পারে, আর না হলে এখানে ন্যারেশন চেঞ্জ করে, অর্থাৎ এখানে এই যে সেড রয়েছে, সেডের পরে দ্যাট দিয়ে এই বাকি যে অংশটা পার্সন এবং টেন্স চেঞ্জ করে, ন্যারেশন চেঞ্জ করে লেখা যেতে পারে। তো আমি ডিরেক্টলি এরকম লিখে দিলাম। এরপরে দেখো রয়েছে হোয়াট ক্যারেক্টার অফ সেটজি ইজ রিভিয়েলড ইন দ্য গিভেন এক্সট্র্যাক্ট। এই এক্সট্র্যাক্টে বা এই অংশে সেটজির কী ধরনের মনোভাব এখানে ফুটে উঠেছে বা ক্যারেক্টার ফুটে উঠেছে, চরিত্রটা। অ্যান্সারটা ইন দ্য গিভেন এক্সট্র্যাক্ট দ্য ক্যারেক্টার অফ সেটজি ইজ রিভিয়েলড অ্যাজ আনসিম্প্যাথেটিক অ্যান্ড রিজিড। এরপরে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে হান্টিং স্নেক থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা এখানে হবে ফিরোসিয়াস। এরপরে গ্রেস হিট দ্য স্নেকস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ভিকটিম, যেটা প্রে রয়েছে। এরপরে দ্য শেপ অফ দ্য স্নেকস স্কেল ওয়াজ লাইক এ ড্যাশ। তো এখানে স্কেলের যে শেপটা সেটা ডায়মন্ডের মতো দেওয়া রয়েছে, তবে এখানে যেটা রয়েছে এখানে হেক্সাগন, এটাকে করা যাবে ষড়ভুজ আর কি। এরপরে রয়েছে দ্য কার্ভস অফ দ্য স্নেকস বডি ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে গ্লিটারিং, চকচক করছিল। এরপরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্নেক, স্নেকের যে অ্যাপিয়ারেন্সটা সেটা কীরকম ছিল বর্ণনা করতে বলেছে। অ্যাজ দ্য স্নেক ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস ইটস হেড ওয়াজ ডাউন অ্যান্ড টাং ফ্লিকারিং, দ্য স্কেলস গেজড লাইক ডায়মন্ড উইথ সানলাইট। এটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে উই স্কেয়ারসলি থট, হুম ডাজ উই রেফার টু। এখানে অ্যান্সারটা হবে হেয়ার উই রেফার্স টু দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন্স। এরপরে রয়েছে হাউ ডিড দে রিয়াক্ট হোয়েন দে স দ্য স্নেক। অ্যান্সারটা হবে দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন্স লস্ট দেয়ার ব্রিথ ফর সাম টাইম হোয়েন দে স
দ্য স্নেক। এখানে আউট অফ ফিয়ার কথাটা লিখে দিলেও হবে, এই লস্ট দেয়ার ব্রিদ আউট অফ ফিয়ার ফর সাম টাইম এটা করলেও অসুবিধা হবে না, মানে ভালো হবে আর কি এটা করলে। দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্লিজেন্ট অকুপেশন। জীবনী পড়া একটা আনন্দদায়ক কাজ, পার্টিকুলারলি ইফ ইট হ্যাপেন্স টু বি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান, এ হিরো। বিশেষ করে যদি এটি কোনো মহান ব্যক্তির অর্থাৎ একজন বীরের জীবনী হয়। ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নোভেল। এটি উপন্যাস পড়ার থেকেও বেশি আনন্দদায়ক। ফর উই রিড ফিকশন, কারণ আমরা কল্পনা কাহিনী পড়ি, নোয়িং অল দ্য টাইম দ্যাট ইট ইজ এ ওয়ার্ক অফ ইমাজিনেশন, কারণ সর্বদা এটি কাল্পনিক কাহিনী হয়ে থাকে। বাট টু রিড দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ টু রিড থিংস, কিন্তু একজন মহান ব্যক্তির জীবনী পড়ার অর্থ হলো এমন কিছু পড়া দ্যাট হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, যেটা আসলেই ঘটেছিল। অ্যান্ড দেন দেয়ার ইজ দ্য থট, এবং তারপর চিন্তা আসে, ইফ দিজ হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, যদি এগুলো সত্যিই ঘটে থাকে, হোয়াই মে নট দে হ্যাপেন এগেন, কেন সেগুলো আবার ঘটবে না তাহলে। অ্যান্ড হোয়াই নট ইন মাই ওন লাইফ, এবং কেন আমার জীবনে ঘটবে না। দিস ইনডেড ইজ এ স্প্লেন্ডিড থট, এটি সত্যি একটি দুর্দান্ত চিন্তা। অ্যান্ড ইনোবলিং আইডিয়া, এটি একটি অসাধারণ ধারণা। বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভমেন্ট, জীবনী কৃতিত্বের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। উই রিড হাউ ফ্রম পিটি প্রভিন্সিয়াল লয়ার আব্রাহাম লিঙ্কন, আমরা পড়ি কীভাবে একজন ক্ষুদ্র প্রাদেশিক আইনজীবী থেকে আব্রাহাম লিঙ্কন রোজ টু বি দ্য মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অব দ্য ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে স্মরণীয় রাষ্ট্রপতি হয়ে উঠেছিলেন, বাই এ ডিন্ট অফ হিজ ইন্টিগ্রিটি, আইডিয়ালিজম অ্যান্ড আর্নিয়েস্টনেস, তার সততা, আদর্শবাদ এবং আন্তরিকতার মাধ্যমে। অ্যান্ড টুডে হিজ নেম ইজ এ হাউসহোল্ড ওয়ার্ড ইন আমেরিকা, এবং আজ তার নাম আমেরিকার প্রতিটি ঘরে ঘরে পরিচিত। অ্যান্ড ওয়েল নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এবং সারা বিশ্বে সুপরিচিত। উই রিড, আমরা পড়ি, হাউ দ্য গ্রেট বিদ্যাসাগর রেইজড হিমসেলফ ফ্রম পোভার্টি টু ইমিনেন্স, কীভাবে মহান বিদ্যাসাগর তার দারিদ্রতা থেকে নিজেকে বিখ্যাত করে তুলেছিলেন। বাই হিজ আয়রন উইল অ্যান্ড হাই ক্যারেক্টার, কঠোর ইচ্ছেশক্তি এবং উচ্চ চরিত্রের দ্বারা। সাচ এক্সাম্পলস ফিল আস উইথ ইন্সপিরেশন, এই ধরনের উদাহরণ আমাদের অনুপ্রেরণায় ভরিয়ে দেয়। দে ইন্সপায়ার আস, তারা আমাদের অনুপ্রাণিত করে। দ্যাট উই ক্যান অলসো মেক আওয়ার সেলভস গ্রেট অ্যান্ড ফেমাস, যে আমরাও নিজেদেরকে মহান এবং বিখ্যাত করে তুলতে পারি। ইফ উই হ্যাভ ক্যারেক্টার, আইডিয়ালিজম, পারসিভারেন্স অ্যান্ড কারেজ, যদি আমাদের চরিত্র, আদর্শবাদ, অধ্যাবসায় এবং সাহস থাকে। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, আব্রাহাম লিঙ্কন ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএসএ। এরপর রয়েছে ফিকশন ইজ ড্যাশ, অ্যান্সারটা ইমাজিনারি। টু স্টাডি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নোভেল। বায়োগ্রাফি ইন্সপায়ার আস টু ড্যাশ টু অ্যাচিভ। এরপর রয়েছে হেয়ার সেন্সেশন মিনস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ফিলিং। এরপরে রয়েছে বায়োগ্রাফি ইজ ড্যাশ, এখানে হবে ওয়ান্স লাইফ স্টোরি। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ নট এ প্লিজেন্ট অকুপেশন, তো কারো বায়োগ্রাফি পড়া এটা হচ্ছে প্লিজেন্ট অকুপেশন বা হচ্ছে ভালো কাজ নয়, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই ফার্স্ট লাইনেই রয়েছে, এই যে প্লিজেন্ট অকুপেশন, আর পুরো লাইন লিখলে অনেক বড় রয়েছে, পুরো এই নোভেল পর্যন্ত লিখতে হবে। ফিকশনাল নলেজ ইজ অল অ্যাবাউট ইমাজিনেশন, এটা হচ্ছে ট্রু। তো ফিকশনাল যে জ্ঞানটা সেটা পুরোপুরি কাল্পনিক, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, ফর উই রিড ফিকশন নোয়িং অল দ্য টাইম দ্যাট ইট ইজ এ ওয়ার্ক অফ ইমাজিনেশন। এরপর রয়েছে বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভ সামথিং গ্রেট, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভমেন্ট।
এরপর রয়েছে সি এর দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স রয়েছে, হাউ ডাজ দ্য রিডিং অফ এ বায়োগ্রাফি বেনিফিট আস। অ্যান্সারটা এখান থেকে শুরু করব, দ্য রিডিং অফ এ বায়োগ্রাফি, এরপরে এই যে কোশ্চেনে রয়েছে ট্রু ফলসে, অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভ সামথিং গ্রেট, বা আগে যেটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টটা দেখালাম এই কোশ্চেনের, সেই কোশ্চেনের অংশটুকুও লিখে দিতে পারি, অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে, হাউ ডিড আব্রাহাম লিঙ্কন বিকাম দ্য মোস্ট পপুলার প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। তো অ্যান্সারটা এইভাবে লেখা হবে, আব্রাহাম লিঙ্কন, এরপরে এই যে বিকাম রয়েছে এটা বিকেম করো, বিকেম দ্য মোস্ট পপুলার প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, এরপরে লিখব বাই ডিন্ট অফ হিজ ইন্টিগ্রিটি, আইডিয়ালিজম অ্যান্ড আর্নিয়েস্টনেস। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে, হাউ ডিড বিদ্যাসাগর ওভারকাম হিজ ডিফিকাল্টিস। বিদ্যাসাগর কিভাবে তার ডিফিকাল্টিস বা সমস্যাগুলো অতিক্রম করেছিলেন। অ্যান্সারটা শুরু করব এখান থেকে, বিদ্যাসাগর ওভারকাম আছে এটাকে ওভারকেম করব, মানে সেকেন্ড হোম করব, তাহলে বিদ্যাসাগর ওভারকেম হিজ ডিফিকাল্টিস, এরপরে লিখব বাই হিজ আয়রন উইল অ্যান্ড হাই ক্যারেক্টার, এটা লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে, হাউ ক্যান উই বিকাম গ্রেট, কিভাবে আমরা গ্রেট বা মহান হতে পারি। অ্যান্সারটা এখান থেকে লিখব, এই যে উই রয়েছে এই ডাব্লুটাকে বড় করব, উই ক্যান অলসো মেক আওয়ার সেলফ গ্রেট অ্যান্ড ফেমাস ইফ উই হ্যাভ, এরপরে এইখানে রয়েছে ক্যারেক্টার, আইডিয়ালিজম, পারসিভারেন্স অ্যান্ড কারেজ, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, দ্য সিভিয়ার সাইক্লোন উইন্ড দ্যাট র্যাভেজড ড্যাশ, র্যাভেজড এখানে হবে এ লার্জ পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ব্লিউ, এরপরে ড্যাশ রয়েছে অ্যাট এ স্পিড অফ 220 to 240 কিমিজ অ্যান আওয়ার অ্যান্ড কজড এ গ্রেট ড্যামেজ ড্যাশ প্রপার্টি, এখানে হবে টু প্রপার্টি। এরপরে ডুয়েস ডাইরেক্টেডে রয়েছে, দ্য মিউনিসিপ্যাল ওয়ার্কার্স ওয়ার ক্লিয়ারিং অফ দ্য ব্রোকেন ব্রাঞ্চেস ফ্রম দ্য রোড, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তো এখানে যে অবজেক্ট সেটা হচ্ছে দ্য ব্রোকেন ব্রাঞ্চেস, তাহলে শুরু করব দ্য ব্রোকেন ব্রাঞ্চেস থেকে, মানে অবজেক্টটা শুরুতে নিয়ে আসবো, BROKEN ব্রোকেন ব্রাঞ্চেস। এরপরে ব্রোকেন ব্রাঞ্চেসের পরে এখানেও কিন্তু ওয়ার বসবে, বি ভার্ব ওয়ার, এরপরে বিইং, বিইং, এরপরে ভার্বের থার্ড ফর্ম ক্লিয়ার্ড, CLEARED, ক্লিয়ার্ড, এরপরে এক্সট্রা অংশ ফ্রম দ্য রোড, ফ্রম দ্য রোড, এরপরে প্রিপোজিশন বাই, এবং বাইয়ের পরে এই দ্য মিউনিসিপ্যাল ওয়ার্কার্স যা আছে এখানটাতে লিখে দেব, জায়গা কুলাবে না লিখলে, আমি লিখলাম না। তাহলে আবার বলছি অ্যান্সারটা, দ্য ব্রোকেন ব্রাঞ্চেস ওয়ার বিইং ক্লিয়ার্ড ফ্রম দ্য রোড বাই দ্য মিউনিসিপ্যাল ওয়ার্কার্স। এরপর রয়েছে, হি সেড টু দ্য ফিশারম্যান ডোন্ট গো আউট ইনটু দ্য সি ইন দিস স্টর্মি ওয়েদার, ইনডিরেক্ট স্পিচ করতে বলা রয়েছে, আর এটা রয়েছে অ্যাডভাইস করা বোঝাচ্ছে, মানে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাডভাইস করা বোঝাচ্ছে, তাহলে এই যে সেড টু রয়েছে এটাকে করব অ্যাডভাইসড, অ্যাডভাইসড দ্য ফিশারম্যান। এরপরে ডু নট রয়েছে, তাহলে এখানে হবে নট টু দিয়ে যোগ করব, নট টু, এরপরে গো আউট ইনটু দ্য সি, ইন, এরপরে এই যে দিস রয়েছে এটাকে দ্যাট করব, স্টর্মি ওয়েদার যেরকম আছে লিখে দেবো। তাহলে অ্যান্সারটা আবার বলছি, হি অ্যাডভাইসড দ্য ফিশারম্যান নট টু গো আউট ইনটু দ্য সি ইন দ্যাট স্টর্মি ওয়েদার। এরপর রয়েছে, হি ইজ অলওয়েজ সিনসিয়ার অ্যাবাউট হিজ মিস্টেক, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তাহলে হি ইজ অলওয়েজ সিনসিয়ার, তাহলে এখানে হি ইজ যেমন আছে লিখব, এরপরে নেভার, এরপরে সিনসিয়ারের যে অপোজিট সেটাকে আমরা এখানে কেয়ারলেস করতে পারি, কেয়ারলেস অ্যাবাউট, অ্যাবাউট হিজ মিস্টেক যা আছে লিখে দিতে পারি, তাহলে হি ইজ নেভার কেয়ারলেস অ্যাবাউট হিজ মিস্টেক। এরপরে কারেক্ট ভার্ব ফর্ম রয়েছে, অ্যালিস ওয়াজ, এরপরে হবে বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড অফ ড্যাশ, অ্যান্সারটা হবে সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক, অ্যান্ড অফ ড্যাশ হবে এখানে হ্যাভিং নাথিং টু ডু। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে রিলিফ ম্যাটেরিয়ালস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য এফেক্টেড পিপল, তো ডিস্ট্রিবিউটেডের জন্য হচ্ছে গিভ অ্যাওয়ে হয়, এখানে থার্ড ফর্ম রয়েছে, এখানে হবে গিভেন অ্যাওয়ে।
এরপর রয়েছে ন্যাচারাল ক্ল্যামিটিস কজ এ গ্রেট লস অফ লাইফ অ্যান্ড প্রপার্টি। তো কজের জন্য এখানে ব্রিং অ্যাবাউট হবে, তাহলে এখানে ব্রিং অ্যাবাউট যেরকম আছে সেরকমই বসে যাবে, ব্রিং অ্যাবাউট। এরপর রয়েছে উই মাস্ট টোলারেট দ্য ইনকনভিনিয়েন্স পেশেন্টলি। তো টোলারেটের জন্য হচ্ছে বিয়ার উইথ, অর্থাৎ এই টোলারেটের জন্য বিয়ার উইথ যেরকম রয়েছে বিয়ার উইথই অ্যান্সার হয়ে যাবে। এরপরে রয়েছে ভোকাবুলারি, প্রথমে রয়েছে ফেম, ফেমের জন্য রয়েছে গ্রেট, এক্সিলেন্টের জন্য রয়েছে স্প্লেন্ডিড, এরপর রয়েছে রিটিন ডকুমেন্ট অফ ওয়ান্স লাইফ, এটা হচ্ছে বায়োগ্রাফি হবে, আর স্কেয়ারসিটি হচ্ছে পোভার্টি হবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।